হরে কৃষ্ণ। যে সমস্ত ভক্তরা আমার এই ফেসবুকের আধ্যাত্মিক তত্ত্ব আস্বাদন করেন, তারা দেখবেন আমি এই আলোচনাগুলি করি সম্পূর্ণ গুরুর নির্দেশে, এবং সেই নির্দেশ অনুসারে আমি ধর্মের বাহ্যিকতাকে নয়, ধর্মের নিগূঢ়তম আধ্যাত্মিক গুহ্য তত্ত্ব আমি আস্বাদন করবার চেষ্টা করি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি। সাধন ভজন কোথা থেকে শুরু হয় সেটা নিয়েই আমাদের মনে একটা সংশয় আছে। শাস্ত্রকরগণ শাস্ত্রের মধ্যে যে বর্ণনা করেছেন বা যে শাস্ত্র আমরা আস্বাদন করি, তার মধ্যে একটা নিগূঢ়তম শাস্ত্র, যে গ্রন্থটির নাম জ্ঞানামৃত রস বা তত্ত্বরসমৃত জ্ঞানমঞ্জরি, যে রচনা করেছেন শ্রী চরণদাস বাবাজি মহারাজ। এই তত্ত্বরসমৃত জ্ঞানমঞ্জরি থেকে চৈতন্য চরিতামৃতের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্লোক তুলে নিয়ে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে মহাপ্রভু এবং রায় রামানন্দ গোস্বামীর মধ্যে যে আধ্যাত্মিক গুহ্য সাধন তত্ত্ব আলোচিত হয়েছিল, তার নাম সাধ্য সাধন তত্ত্ব। এই সাধ্য সাধন তত্ত্বে মহাপ্রভু রায় রামানন্দ গোস্বামীর কাছে 16খানা প্রশ্ন করেছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের ভিতরে কলমে লিখলেন, মহাপ্রভুর মুখনিসৃত বাণী, রায় কহ সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু প্রথম রায় রামানন্দর কাছে সাধ্য সাধন তত্ত্ব জানতে গেলে রায় রামানন্দ গোস্বামী প্রথমেই বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই স্বধর্ম আচরণটা কি? এই স্বধর্ম আচরণ অর্থাৎ ধর্ম আচরণ করতে গেলে একজন সাধককে কোথা থেকে সাধন পথটা অনুসরণ করা কর্তব্য বা কোথা থেকে আচরণ করা কর্তব্য, সেটা নিগূঢ়ভাবে যদি জানতে হয়, তাহলে চরণদাস বাবাজির তত্ত্বরসমৃত জ্ঞানমঞ্জরি আস্বাদন করতে হবে। এই তত্ত্বরসমৃত জ্ঞানমঞ্জরির মধ্যে সাধকের সাধনার প্রাথমিক পর্যায় থেকে অন্তিম পর্যায় পর্যন্ত এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের মধ্যে আমরা আলোচনা করবার চেষ্টা করব। চলুন, পরবর্তী পর্যায়ে আমরা প্রথম পর্যায়ে আমরা আস্বাদন করব সাধনার প্রাথমিক স্তর কোথা থেকে শুরু হয়।